নগর মহকুমার বটৌশী অন্তর্গত সিকনাল বস্তি এলাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বন্যার কারণে যে মানুষের গড়ের যে পরিস্থিতি এবং রাস্তার পরিস্থিতি সেই দিকে তাকিয়ে কংগ্রেসের পক্ষ থেকে কিছু খাবার বন্টন করা হচ্ছে সিকনাল বস্তি এলাকায়। আমরা দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন আমাদের সামনে বিশিষ্ট কংগ্রেসের সদস্যরা। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কীরকম সেটাকে বন্টন করা হচ্ছে এবং বটরসী অঞ্চলের সিগনাল বস্তিতে এখানে যারা বন্যায় এফেক্টেড হয়েছে, অনেক দুর্দশাগ্রস্ত পরিবার রয়েছে, তাদের কিছু খাদ্য সামগ্রী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং ধর্মনগর জেলা যুব কংগ্রেসের তরফ থেকে এখানে আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে এখানে আমাদের সৌভাগ্য এই যারা বন্যার্থ পীড়িত যারা আছে তাদেরকে সরাসরি আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের মাননীয় ইনচার্জ মহোদয়া শরীফা রহমানজি এখানে উপস্থিত, ইন্ডিয়া ইউথ কংগ্রেসের। আবার আমাদের অল ইন্ডিয়া যুব কংগ্রেসের সম্পাদিকা, সাধারণ সম্পাদিকা, উনি বিরাট দায়িত্বে আছেন। আমাদের সৌভাগ্য যে আমরা এই ধরনের একজন দায়িত্বশীল অর্গানাইজারকে আমরা আমাদের পাশে পেয়েছি। আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী নীলকমল সাহা মহাশয় এখানে উপস্থিত আছেন। ধর্মনগর জেলা যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন। এখানে উপস্থিত আছেন আমাদের ধর্মনগর তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য মাননীয় কেবল কান্তি নন্দী মহাশয়। উপস্থিত আছেন বাগবাসা ব্লক কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ মহাশয়। এখানে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট মহিলা কংগ্রেসের সভানেত্রী মানসী মালাকার। এছাড়া এই অঞ্চলের যারা এখানে জামাল থেকে শুরু করে এখানে আমাদের অ্যাডভোকেট রয়েছেন, মহিলা কংগ্রেসের নেত্রী রয়েছেন শেলি সিনহা এখানে রয়েছেন। আমাদের এই যে পঞ্চায়েত নির্বাচন গেল ম্যাডাম, এই পঞ্চায়েত নির্বাচনে এখানে অনেকে নির্বাচিত প্রতিনিধিরাও এখানে উপস্থিত আছেন। এবং এখন আমরা এখানে যে রিলিফটা দেওয়া হবে, প্রথমেই রিলিফটা একজন বন্যার্থ পীড়িতদের হাতে প্রথমেই তুলে দেবেন আমাদের ভারতবর্ষের যুব কংগ্রেসের মাননীয় সাধারণ সম্পাদিকা তুলে দেবেন। একটা ফটো তুলে রেখে এরপরে বেগম Next.